তোমার ভালোবাসার মানুষটা তোমাকে পাওয়ার জন্য তড়পাবে, ছটফট করবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার উপর এই 2টি সাইকোলজিক্যাল পয়েন্ট অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখতে পারবে সে তোমাকে পাওয়ার জন্য কিভাবে তড়পাচ্ছে। আর তুমি যদি সত্যি তাকে ভালোবেসে ফেলো, যদি চাও তাকে চিরজীবন নিজের প্রেমে পাগল বানিয়ে রাখতে, তাহলে এই 2টি পয়েন্ট অবশ্যই তোমার লাভার্সের উপর চিরজীবন অ্যাপ্লাই করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, গ্রহণ করতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হবে। খারাপ সিচুয়েশনে এই পয়েন্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, একটা সম্পর্কে গুড সিচুয়েশন বা ব্যাড সিচুয়েশন চলতেই থাকে, কখনো ভালো পরিস্থিতি তো কখনো খারাপ পরিস্থিতি, প্রত্যেকটা রিলেশনে আসতেই থাকে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যখন খারাপ পরিস্থিতি আসবে তখন এই পয়েন্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো পয়েন্টটাতে বলেছে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে, গ্রহণ করতে হবে। ধরো কি গ্রহণ করতে হবে, ধরো কোনো কারণবশত তোমাদের রিলেশন এতটা খারাপ হয়েছে যার ফলে সে তোমাকে বলছে আমি তোমার সাথে থাকতে চাই না, ব্রেকআপ করলাম। তো তার এই ব্রেকআপটাকে তোমাকে স্বীকার করে নিতে হবে, তাকে বলতে হবে ঠিক আছে, ওকে, আমি রাজি। একইভাবে সে যদি তোমাকে বলে তুমি আমাকে আর ফোন করবে না, আমি কথা বলতে চাই না তোমার সাথে, তাহলে তাকে বলে দাও ঠিক আছে, মানে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে, অনুমোদন দিতে হবে। তুমি যে তাকে সমর্থন করছো, সে যেটা চাইছে সেটাতেই তুমি যে রাজি, অ্যাকসেপ্ট করতে হবে তাকে অ্যাকসেপ্ট করো তার কথাটাকে। দেখো, তোমার সাথে ব্রেকআপ করার কথা কিন্তু সে বলছে, তো এই ব্রেকআপটাই তোমার কাছে তো আনএক্সেপ্টেড ঘটনা, যেটা তুমি আশাও করে নেই যে তোমাদের ব্রেকআপ হোক। কেউ কি ব্রেকআপ চায়? ব্রেকআপ কেন চাইবে কেউ? আর তুমি তো ব্রেকআপই চাইছো যেটা আনএক্সেপ্টেড। তো দেখো, সে যখন তোমাকে ব্রেকআপ বলবে তো তার ব্রেকআপটাকে গ্রহণ করে নেবে। হ্যাঁ, তারপর কোনো রকম লড়াই ঝগড়া কিছু করা যাবে না। কেন করবে না? কারণ দেখো, সে এসেছিল তোমাকে ব্রেকআপ করতে। আর সে কিভাবে এসেছিল? সে তোমাকে ছেড়ে দিতে বা ছেড়ে দেওয়ার ভয় দেখাতে। কিন্তু তুমি কি করছো? ব্রেকআপটাকে অ্যাকসেপ্ট করছো মানে তুমি ব্রেকআপে অ্যাপ্রুভাল লাগিয়ে দিচ্ছ। আর যখনই সে অ্যাপ্রুভ করছো, এর মানে হলো সে তো চাইছিল তোমাকে ছাড়তে বা তোমাকে ভয় দেখাতে, কিন্তু উল্টে তুমি তাকে ছেড়ে দিলে। আর এই জন্যে সে প্যানিক হয়ে যাবে, দুঃখী হয়ে যাবে। আর ওর ইগো, সেলফ রেসপেক্টেড এমন আঘাত লাগবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর ও এটা মানতে পারবে না। আর তখনই ওর রিয়েলাইজেশন হবে, তখন ওই বিষয়টাকে উপলব্ধি করবে। কারণ দেখো, এখনও পর্যন্ত ওর চিন্তা ভাবনাতে কী ছিল, ওই তোমাকে ব্রেকআপ বললে তুমি ব্রেকআপ করতে পারবে না, তুমি ছাড়তে পারবে না ওকে ছাড়া তুমি থাকতেই পারবে না। কিন্তু যখন তুমি অ্যাকসেপ্ট করবে তখন ওর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার কথা ভাববেও যে তুমি ওকে ছেড়ে চলে যাবে, যে তুমি তো ওর সাথে আর থাকবে না, আর কথা বলবে না, তোমার রাস্তায় এখন আলাদা হবে, ওর থেকে দূরে চলে যাবে, এটা ওটা নানান কিছু ওর চিন্তা হতে থাকবে। তাই একটা মারাত্মক পয়েন্ট তার মধ্যে যন্ত্রণার সৃষ্টি করবে। তো তখন যদি তুমি তার ব্রেকআপটাকে অ্যাকসেপ্ট করে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে ওর সামনে থাকবে না, না ওর সামনে আসবে, না ওর কল ধরবে, না ওকে কল করবে, কিছুই না। তো এইভাবে যতক্ষণ তুমি ওর থেকে আড়াল হয়ে থাকবে, সে ততই পস্তাবে, ততই তরবাবে তোমাকে ছাড়া। সে বেশিক্ষণ থাকতেই পারবে না তোমাকে ছাড়া। অল্প সময়ের মধ্যেই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে ও মেসেজ লাগাতার করতে থাকবে। আবার লাইনে চলে আসবে সে আবার লাইনে চলে আসবে। আর কোনোদিনও জীবনও তোমাকে ব্রেকআপের কথা বলবে না। মানে যখনই ব্রেকআপের কথা বলবে বা যখনই এরকম সিচুয়েশন তৈরি করবে তখনই সেটাকে অ্যাকসেপ্ট করবে। এরকম করে থাকো, সে কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না, সারাক্ষণ তড়পাবে এবং তোমার ফিলিংসের মধ্যে সে থাকবে। তো পয়েন্টটাকে অবশ্যই ফলো করো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, অস্বীকার, প্রচেষ্টা গ্রহণ। দেখো, এই পয়েন্টটা অ্যাপ্লাই করার আগে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু গুড সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হবে। যখন তোমাদের রিলেশন ভালো পরিস্থিতি থাকবে তখন এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে, খারাপ পরিস্থিতি কিন্তু অ্যাপ্লাই করবে না। দেখো, গুড সিচুয়েশন মানে যখন সব কিছু নর্মাল আছে, তোমাদের মধ্যে রোমান্টিক কথা হচ্ছে, ভালো কথা হচ্ছে, কোনো সমস্যা নেই, তখন তোমাকে এটা করতে হবে। তো দেখো, প্রথমে জানবো রিজেক্ট তোমাকে কি করতে হবে। ধরো তোমার লাভার্স তোমাকে বলছে আমি কিস করতে চাই, তো এটাকে রিজেক্ট করতে হবে, তাকে বলতে হবে না, তুমি কিস পাবে না। ধরো সে তোমার সাথে কোথাও যেতে চায়, তাকে বলতে হবে না, যাব না। তাহলে কি হবে? সে তখন এফোর্ট লাগাবে, ও
ওর চিন্তা ভাবনা, ওর মনে প্রচেষ্টা জন্মাবে। সে ভাববে তুমি কেন যাবে না। তখন সে আরও হয়তো কয়েকবার তোমাকে বলবে যাতে তুমি রাজি হও। আর যখন তুমি একই রকমভাবে বলবে যে না না না, আর তখন সে তোমাকে একটু কথা শোনাবে যে ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, তুমি না গেলে কি আমি আর যেতে পারবো না, আমার কি আর যাওয়ার লোভ না, আমি ওর সাথে যাব। তো সে এই ধরনের যতই কথা তোমাকে শোনাক, তার এই সব কথাকে সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নেই, হালকাভাবে নাও। দেখো তুমি একবার যখন ওকে না করেছো, তাহলে ওর মাথাতে এই বিষয়টা চলতেই থাকবে। তাই সেই বিষয়টাকে পরবর্তী আবার বলবে। যতক্ষণ না পর্যন্ত তোমার সাথে কিস করছে সে, ততক্ষণ ওর মতে এই সম্পর্কে চিন্তা চলতেই থাকবে। তাই সে যখন পরবর্তী তোমাকে আবার কিস করার কথা বলবে, মানে যখন সে এফোর্ট লাগাবে তোমাকে রাজি করার জন্য, সে বহু চেষ্টা করবে, তখন অ্যাকসেপ্ট করতে হবে। মানে সে পরবর্তীতে যখন সে বলবে তখনই অ্যাকসেপ্ট করতে হবে, তখনই রাজি হতে হবে। তাই প্রথমে ওকে রিজেক্ট করতে হবে, তারপর ওকে এফোর্ট লাগাতে দিতে হবে, তারপরে তুমি অ্যাকসেপ্ট করবে, মানে কিস করে নেবে। দেখো তুমি ওকে রিজেক্ট করার পর ও যখন এফোর্ট লাগাবে, তখন ওই কি ভাববে, কি চিন্তা করবে, ওই ভাববে এরকম কেমন করে করতে পারলে তোমার, সে ভাববে তোমার অন্য কাউকে পছন্দ হয় নাই। তো এরকম ভাবতে থাকবে সে ভাববে আমার কোনো কদর নাই, দাম নাই। তো ওর মধ্যে এই সমস্ত চিন্তা ওকে তোমার ভালোবাসা টপ লেভেলে নিয়ে যাবে। তো ভিডিওটা অ্যাপ্লাই করো তোমার ভালোবাসার মধ্যে, দেখো 100% কাজ হবে, গ্যারান্টি দিলাম অবশ্যই কাজ হবে। তো ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, বাই।